আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মানবন্টন। নবম শ্রেণী, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। সামনে তোমাদের জুলাই মাসে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার মানবন্টন কিভাবে থাকতে পারে সেই নিয়ে একটি চার্ট তৈরি করা হয়েছে। এখানে এটি তোমরা সুন্দরভাবে অনুসরণ করতে পারো। এখানে দেখো, এটি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল থেকে দেওয়া হয়েছে। এটি তোমরা সুন্দরভাবে ফলো করবা। এখানে দেখো, প্রশ্ন তোমাদের কিভাবে থাকতে পারে। প্রশ্ন থাকতে পারে একক কাজ আকারে, জোড়াই কাজ এবং দলীয় কাজ। এই তিনভাবে তোমাদের প্রশ্ন করা হবে। এবং পরীক্ষার মানবন্টনটি আমরা এবার দেখি একটু। এখানে শিখন মূল্যায়ন, এখানে দেখো শিখন মূল্যায়নে আছে এখানে 50%। যেমন একক কাজের মধ্যে রয়েছে 10%, জোড়াই কাজের মধ্যে রয়েছে 10% এবং দলীয় কাজের মধ্যে রয়েছে 30%। এবার দেখি সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নে রয়েছে 50%। এখানে রয়েছে অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে থাকবে তোমাদের 10-10, 20%। এবং দলীয় কাজ উপস্থাপন, এখানে থাকবে 15-15, 30%। মোট 100%। আর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের উপর। এবং সময়সূচিটা থাকবে কিভাবে, এখানে থাকবে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এবং 30 মিনিট বিরতি দেওয়ার পরে তোমাদের দেওয়া হবে আবার 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা। মোট 5 ঘন্টায় এক্সাম সম্পূর্ণ হবে। কিন্তু কোনো কোনো স্কুলে দেখা যাবে যে 5 ঘন্টা সময় অনেক বেশি হওয়ার কারণে সেখানে 3 ঘন্টা অথবা 2.5 ঘন্টায় এই এক্সামটি শেষ করতে পারে। তো এক্সাম যত ঘন্টায় নিক তোমাদের কোশ্চেনের প্যাটার্ন একই হবে কম বেশি। তো এবার দেখো যে কোন কাজের মধ্যে কি কি প্রশ্ন থাকতে পারে। যেমন এখানে দেওয়া আছে, দেখো একক কাজের মধ্যে থাকবে ছক পূরণ। কিছু ছক দেওয়া থাকবে তোমাদের সামাজিক বিজ্ঞান ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে কিছু ছক দেওয়া থাকবে। সেই ছকগুলো সুন্দরভাবে তোমাদের পূরণ করতে হবে। এবার দেখো ছবি আঁকা, নির্দিষ্ট কোনো কিছু ছবি আঁকার কথা বলা থাকবে কোশ্চেনে, সেই ছবিগুলো তোমাদেরকে আঁকতে হবে। এবং ছবি আঁকার জন্য রং পেন্সিল যা কিছু লাগে সবকিছু স্কুল থেকে দেওয়ার কথা আছে। তবুও সেটি তোমাদের স্কুল থেকে আবার জেনে নিতে পারো টিচারদের কাছ থেকে। 3 নম্বরে থাকবে প্রতিফলন ডায়েরি তৈরি। এখানে কিছু প্রতিফলন ডায়েরি কথা, এখানে প্রতিফলন একটি ডায়েরি তৈরি করে, এখানে প্রতিফলন ডায়েরি তোমাদেরকে তৈরি করতে হতে পারে। 4 নম্বরে আছে কবিতা লেখা। কোন একটি বিষয় বলবে, সেই বিষয়ের উপর একটি কবিতা লিখতে হবে। প্রতিবেদন তৈরি, কোন একটি টপিকস বলা হবে তোমাকে কোশ্চেনের সাহায্যে, সেই টপিকসের উপর একটি প্রতিবেদন তোমাকে তৈরি করতে হতে পারে। বক্তব্য, কোন একটি বিষয় দেওয়া থাকবে, সেই বিষয় সম্পর্কে তোমাকে বক্তব্য দিতে হবে। গল্প লেখা, কোন একটি টপিকসের উপর একটি গল্প লিখতে হবে। এবার আত্মমূল্যায়ন, কোন একটি টপিকসের যে আত্মমূল্যায়ন। 8 নম্বর থাকবে কি আত্মমূল্যায়ন। এবার দেখো জোড়াই কাজ। জোড়াই কাজের প্রথমে থাকতে পারে প্রশ্নমালা তৈরি। এখানে প্রশ্নমালা তোমাদেরকে তৈরি করতে হতে পারে। 2 নম্বর দেখো গান, এখানে গান, এখানে গান সম্পর্কিত কোন একটি কিছু তোমাদের থাকতে পারে কোশ্চেনে। 3 নম্বর আছে টাইম লাইন তৈরি, এখানে টাইম লাইন তোমাদেরকে তৈরি করতে হবে। তালিকা তৈরি, কোন একটি টপিকসের তালিকা তোমাকে তৈরি করতে হবে। অভিনয়, কোন একটি বিষয় নিয়ে জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখাতে হবে। আলোচনা, কোন একটি নির্দিষ্ট টপিকস বলা হবে, সেই টপিকসের উপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। সতীর্থ মূল্যায়ন, তোমাদেরকে কি নিজস্ব সতীর্থ মূল্যায়নের বিষয় এখানে বলা হতে পারে। ফিডব্যাক, কোন একটি বিষয় কেউ বললে সেই বিষয়ের ফিডব্যাক কিভাবে দিতে হবে সেই সম্পর্কে জোড়াই কাজ থাকতে পারে। তারপরে রয়েছে সাক্ষাৎকার, কোন একটি বিষয়ে সাক্ষাৎকারও এখানে নিতে পারে। দলীয় কাজ, দলীয় কাজের মধ্যে রয়েছে মেলার আয়োজন, কোন একটি বিষয়ের মেলা, সেই মেলার আয়োজন তোমরা কিভাবে করবে সেই বিষয়ে একটি দলীয় কাজ থাকতে পারে। মুক্ত আলোচনা, কোন একটি বিষয় সম্পর্কে মুক্ত আলোচনা করতে হবে তোমাদের। পোস্টার তৈরি, এখানেও কি তোমাদেরকে পোস্টার তৈরি করতে হবে। নাটক আছে, অভিনয় আছে, প্যানেল আলোচনা আছে, সেমিনার আছে। তাহলে এই ধারাবাহিকতা সুন্দরভাবে তোমরা অনুসরণ করবা, তাহলেই তোমাদের
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক্সামে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করে আসতে পারবা। তো তোমাদের সকলের এক্সাম অনেক সুন্দর হোক সে আশায় ব্যক্ত রেখে আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।